হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভ্লগটা ছিল একদম পুরো 20 তারিখের ভ্লগ, মানে কালী পুজোর দিনের ভ্লগ। তো কালী পুজোর দিন ভ্লগ পোস্ট, হ্যাঁ, কালী পুজোর দিন ভ্লগ পোস্ট করেছিলাম, কিন্তু কালী পুজোর পরের দিন ভ্লগ পোস্ট করিনি। যেহেতু ভিডিওটা এডিট করে মানে করা হয়নি, সবাই বাড়িতে একসাথে মানে আনন্দ করেছি, ওই জন্য ভিডিও আর পোস্ট করিনি। ওই দিনটা ছুটি নিয়েছি কালী পুজো উপলক্ষে। তো তোমাদের কালী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে? আমাদের এখানে তো নৈহাটি একবার গেছিলাম, তবে যা ভিড় না। আর ভেবেছিলাম তাও যাব, দিদিভাই এসেছিল, ছোট দিভাই বলেছিল হয় বারাসাত নয়তো নৈহাটি, যে কোনো একটা জায়গায় যাবে। কিন্তু আমি ইচ্ছা করেই যাইনি, কারণ আমার বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারবো না। তো বিশেষ করে মানে আর কি কেমন একটা লাগে না যে আমরা ঘুরতে যাব আর আমার মেয়ে, আমি সাজুগুজু করে বেরোবো, মেয়ে আমার মন খারাপ করে বসে থাকবে। তো আর ওদেরকে নিয়েও যেতে পারবো না, প্রচন্ড ভিড়। আগে একবার যখন গেছিলাম না, তখন অদ্রিকা পড়েই যাচ্ছিল, মানে মা অদ্রিকার হাত ধরেছিল, মানে পড়েই যাচ্ছিল প্রায়। তো অনেক মানে সামনে মানে পেছনে একজন ভদ্রলোক ছিল, মানে কি বলবো, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোধহয়। যে উনি ছিলেন বলে তাই মানে ওকে উঁচু করে ধরেছে মানে পুরো একদম উপরে উঁচু করে ধরে তারপরে ওখান থেকে ওকে বের করা হয়েছে, মানে সব কটা বাচ্চা, শুধু ও নয়। তো সেখান থেকে বাবা বাচ্চাদের নিয়ে আর যাওয়ার কথা মাথায়ও আনি না, তবে খুব ইচ্ছা করে যে বড় মাকে গিয়ে একবার দেখে আসার। মানে এই সময় এই যে বড় মাকে দেখা, অত বড় মূর্তি, এত ভালো লাগে না, মানে যে দেখবে দেখলেই গায়ে কাটা দেবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম অবস্থা। যাক, আবার কোনো বছর ঠিক চলে যাব, মেয়ে একটু বড় হোক, তারপরে দুজনে মিলে চলে যাব। আর এদিকে সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করেছি। আজকে তো আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল, তবে তোমাদেরকে গতকালের ভ্লগে বলেছিলাম যে এবছর পুজোটাও করতে পারছি না। তো যেহেতু আমাকেই সমস্ত কিছু করতে হবে গুছিয়ে গাছিয়ে। এবার আমি বাড়ির বউ, আমি না করলে কি বা করবে? আমার শাশুড়ি মা হয়তো আমাকে হাতে হাতে গুছিয়ে দেবে, তবে পুজো উপোস করা, তারপরে খিচুড়ি রান্না করা, এই সমস্ত সবকিছু তো করতে হবে আমাকে, নাড়ু বানানো রয়েছে। তবে এবছরটা একটু অসুবিধার কারণে করতে পারলাম না। আসছে বছর মা চাইলে অবশ্যই হবে। এবছরটা আমাকে ছুটি দিয়েছে। তো যাক, এদিকে ঘরে কাজকর্ম করে নিচ্ছি। আজকে আসবে আমার ছোট ননদ। বড় ননদকেও আসতে বলা হয়েছিল, কিন্তু ওরা আবার ওই পার্থিবের কিছু একটা কারণের জন্য ওকে নিয়ে দিদিভাই কোথায় গেছিল। তো যে কারণে বলেছে যে আসতে পারবে না। তো ছোটদি ভাইকেও বলেছিলাম, ছোটদি ভাই আসবে। আর এই তো বলেছে একটু ঘুরতে যাবে। তো প্রথমে তো ভেবেছিলাম যাব কোথাও, বারাসাত যাব বা অন্য কোথাও যাব, নৈহাটি। তারপরে ওই যে বাচ্চাগুলোর কথা ভেবে ভাবলাম যে না, আশপাশ থেকেই আমাদের এই পাড়ার মধ্যে, আমাদের শ্যামনগরের মধ্যে একটু ওদেরকে নিয়ে ঠাকুর দেখে আসবো। তো এটাই পরে একদম ফাইনাল হলো। তো যে কারণে ভাবলাম থাক তাহলে। আর বাইরে চলছে গান বাজনা, যে কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওই আর কি, যে কারণে ভাবলাম থাক, ওই পাড়ার থেকে দেখে আসবো আর বাড়িতে রান্না বান্না করব। তবে আজকে একটু খিচুড়ি রান্না করার ইচ্ছা হয়েছে, কারণ সবাই বলছে যে প্রত্যেক বছর এই পুজোর দিন খিচুড়ি রান্না করা হয় মা লক্ষ্মীর জন্য, তো আজকে একটু রান্না করাই যাক। তো আমি বললাম যে ঠিক আছে, আমি রান্না করে দেবো, তাহলে কোয়েল পুজোটা দিয়ে দেবে। আর সুন্দর করে পুজোটা দিয়ে দেবে আর কি। আর নতুন জামা কিনে এনেছি, নতুন জামা গোপালকে মা লক্ষ্মীকে পরিয়ে একটু সুন্দর করে ওকে বলেছি পুজো দিয়ে দিতে, আর একটু সন্দেশে আনিয়েছি ওকে দিয়ে। তো ও আর কি পুজোটা দিয়ে দেবে, আমি এদিকে খিচুড়িটা রান্না করে দেবো। তো যাই হোক, এদিকে দেখো অনেক কাজকর্ম সেরে নিয়েছি। সকালে যেটুকুনি বাসি কাজকর্ম থাকে মোটামুটি সেরে নিয়েছি, তবে বাসি ঠিকই নয়, আমি সকালে ঘুম থেকে উঠেই একবার জামা কাপড় চেঞ্জ করে ফেলি। আর তারপরে মানে এদিকের কাজকর্মগুলো করে আবার জামা কাপড় চেঞ্জ করে নিই। তো এখন দেখো এই যে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। তো এসে এবার একটু চা করব। আর জামা কাপড়গুলো মেলে দিলাম, কারণ ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছিল, তো ভাবলাম যে না, একেবারে মেলে দিই। মানে যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো সারা যায়। আর আজকে তো আবার একটু খিচুড়ি রান্না বান্নাও রয়েছে। তো দেখো চাটা করে নিলাম আমার জন্য, উজ্জ্বলের জন্য আর মায়ের জন্য। আগে যখন চা করতাম উজ্জ্বল কিছুতেই চা খেতে চাইতো না, কিন্তু এখন না, ও বলে যে মানে সন্ধ্যা হলেই বলে এক্ষুনি একটু চা খাওয়াবে। আবার সকালবেলা বলে কি গো, চায়ের টাইম হয়ে গেল তো একটু চা খাওয়াবে না? বেশ, চা খাওয়ার একটা সঙ্গী পেয়ে গেছি আমি। আমারই ভালো হয়েছে বলো। মানে আগে যখন বলতাম এ বাবা একা একা চা খেতে হচ্ছে, মন খারাপ হচ্ছে, আর মাঝে মাঝে মা তো ওই বাড়িতে চলে যায়, ওদের বাড়ি গিয়ে চাটা খায়, আর আমাদের বাড়িতে আমাকে একা একা চা খেতে হয়। হ্যাঁ, মানে ওটা এটা খুব কমই হয়, তবে হয় মাঝে মাঝে। তখন আমার একা লাগে, তো এখন বরের সাথে বসে চা খেতে পারবো।
আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছু বাসন পড়েছে, আস্তে আস্তে মাজবো। তার আগে এই যে চাল আর ডাল ভাজা বসিয়ে দিয়েছি। মুগ ডাল এনেছি 1 কেজি মতো মুগ ডাল এনেছি। আর খিচুড়িটা আমাদের দুই বাড়ির জন্যই করব। তারপরে দিদি ভাই আসছে, ঠাকুরকে দিয়ে আমরা যেটুকুনি প্রসাদে পেয়ে যাব। তারপরে সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর এই দেখো এদিকে আদা খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো আদাটাকে ঘষে নিচ্ছি। আমি তো জানোই খিচুড়ি কিভাবে রান্না করি, একদম শর্টকাট প্রসেস, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি। আর এদিকে টমেটো দেবো ভেবেছিলাম, টমেটো ভিজিয়ে রেখেছি, তবে লাস্টে না টমেটো দিতেই ভুলে গেছি। আর তারপরে আর দিলাম না, পরে ভাবলাম যে তারপরে হলাম দেওয়া যেত পরে আবার তেলের মধ্যে একটু সাঁতলে নিয়ে। তো দেরি হয়ে যাবে বলে ইচ্ছা করে আর দিলাম না। তো আদাটা এখানে ঘষে নিলাম। আর বেশ কিছু লঙ্কা নিয়েছি, খানিকটা, মানে খুব একটা বেশি নয় আবার খুব একটা কমও নয়। নিয়ে আবার লঙ্কাগুলোকেই চিড়ে নিচ্ছি। আর তার সাথে তোমার আলু ভাজা করব, ভেবেছিলাম ফুলকপি করব। সকালবেলা এই বাজারে যাওয়াও হয়েছিল ফুলকপি আনতে, বলেছিলাম 4টে ফুলকপি আনতে। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কষা কষা একটা তরকারি করব। আর তার সাথে খিচুড়ি করব, ব্যাস তাহলে হয়ে যাবে। আর যদি পাঁপড় আনতে পারি পাঁপড় ভাজা। আর তো মিষ্টি তো ঠাকুরের জন্য আনাই হয়েছে। তো এটাই ভেবেছিলাম। কিন্তু ফুলকপি আজকে বাজারে পাওয়াই যায়নি। মানে বলছে যে ফুলকপি আসার সাথে সাথেই নাকি শেষ হয়ে গেছে, কেউ হয়তো নিয়ে গেছে ভোগের জন্য। আর এদিকে দেখো আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা যেই 2-4 বার ঘা দিলাম, নারকেলটা এইভাবে খোসাটা ছেড়ে গেল। একদিকে ভালোই হয়েছে, আমাকে আর ওই এমনিতেই ছোট ছোট করে কাটতাম। তো এইভাবেই ছুরি দিয়ে ফালি করে নেব। আমার এক্সট্রা করে আর ফালি করার জন্য খাটতে হবে না। তো এই যে অর্ধেকটা নারকেল এখান থেকে একটুখানি ফালি করে নিলাম, 2-3 ফালি। এটা ফ্রিজে রেখে দেব। আর এই যেটা পুরো খোসা ছাড়িয়ে গেছে ওটা এবার এই যে দেখো ফালি করে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব, ভেজে দিয়ে দেব। আর এখানে যে এই নারকেলটা রয়েছে এখান থেকে কিছুটা বের করে নিচ্ছি, মানে যত দূর বের করা যায় তত দূর বের করে বাকিটুকুনি রাখবো। কারণ এতটা আমার লাগবে না খিচুড়ি রান্না করতে। ওদিকে আলু ভাজা জন্য আলু কেটে নিয়েছি, এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চালে ডালে আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি। আর কোয়েলটা নিয়ে এখানে পুজো দিচ্ছে, গপুকে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে, নতুন জামা। আর মা লক্ষ্মীকেও সেই হলুদ কালারের ঘাগরাটা পরিয়ে দিয়েছে। আমি বললাম তুই তোর ইচ্ছা মতো পরা, তো দেখলাম দুজনকেই হলুদ পরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই তো মা লক্ষ্মীকে আসনে বসিয়ে দেবে। আর এই যে মাথায় এবার চূর্ণি দিয়ে দিচ্ছে, ওড়না দিয়ে দিচ্ছে আর কি। তো ওকে বললাম তুই মিষ্টি দিয়ে আর ড্রাগন ফল আছে এগুলো দিয়ে পুজোটা দিয়ে দে, তারপরে আমি খিচুড়িটা করে নিই, তারপরে খিচুড়ি ভোগটা দিয়ে দিবি। তো বললো যে ঠিক আছে। কারণ ঠাকুরকে স্নান করানো টরানো আছে, তো তো যদি স্নান দান করিয়ে একটু কিছু দিয়ে দিতে পারে, পরে শুধু খাবারটা দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই। তাহলে দুবারও দেওয়া হয়ে যাবে। আর সকালে তো মেয়ে দেয়, সকালে আমার মেয়ে দিয়ে দেয়, গোপুকে ঘুম থেকে তুলে যে বাল্যভোগটা আছে ওটা আমার মেয়ে দেয়, ওকে শিখিয়ে দিয়েছি। ও কিন্তু যেটুকুনি পারে, বাচ্চা মানুষ তো, ও যেভাবে পারে কোনো ব্যাপার না। তো চেষ্টা করে। আর এদিকে দেখো আমি নারকেলের জলটা দেখলাম যে কেমন, মানে নোনতা নোনতা খেতে, মানে মিষ্টির কোনো ব্যাপারই নেই। তো এটা তো কেউই খাবে না, আমার মেয়ে তো খাবেই না, একটুখানি জল হয়েছিল সেটা আমি খেয়ে নিলাম ছেঁকে। তো এবারে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দিদিভাইও এসে গেছে, দিদিভাইয়ের সাথে গিয়ে খানিকক্ষণ একটু গল্প করে আসলাম। তারপরে আবার পিসি এসেছে বলে আমাদের ছোট মা এসেছে। ওকে আবার বলছিলাম কি রে বিকেলে ঘুরতে যাবি। ও আর মাথা টাথা নাড়ালো, ভীষণ দুষ্টুমি করে জানো না। আর একদিন যদি না আসে না, মানে কেমন একটা মনটা লাগে। মানে বাচ্চা মানুষ তো মনে পড়ে যায়, রে বাবা আজকে তো আসলো না। তখনই বলি কি রে বুনুকে আজকে আনলি না কোয়েল, মাকে বলি। তারপরে গিয়ে সে আবার নিয়ে আসে। আসলে ওই স্নান করে কখনো ঘুমায়, কখনো আনতে গেলে ফিরে আসে ঘুমাচ্ছে তখন, আবার যখন জেগে থাকে তখন গিয়ে নিয়ে আসে। তো এই তো চলো, অনেক বকবক করে নিলাম, এবার রান্নার দিকে ফিরি। এদিকে খিচুড়িটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর এই দেখো আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম। কি হয়েছে বলো তো, ওই হলুদটা না পুড়ে কালো হয়ে গেছে। তো অসুবিধা হবে না, একটু এর মধ্যে আর একটু হলুদ অ্যাড করে দিলে বোঝা যাবে না, আলুটা ভাজা ভাজা করবো তো। তো আলু ভাজার দিকে বসিয়ে দিয়ে আমি এদিকে সব সুন্দর করে মুছে নিচ্ছি। গ্যাসের পাশটা গুলো সব ভালো করে মুছে নিচ্ছি। আর খিচুড়ি চাল সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু ওই মটর ডালটা দিই না, আমার না মটর ডালের খিচুড়ি খুব একটা ভালো লাগে না, আমার মুগ ডালের খিচুড়ি খুব ভালো লাগে। তো ওই জন্য মুগ ডাল দিয়ে যখনই করি বেশিরভাগই মুগ ডাল দিয়েই করি, মানে অন্য কোনো ডাল এর মধ্যে অ্যাড করি না। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা একদম সুন্দর করে লাল লাল করে একদম ঝুড়ো ঝুড়ো করে, মানে ওই খিচুড়ি খিচুড়ি হয় না অনেক সময়, সেরকম করে কিন্তু ভাজিনি, ওটা বেশিরভাগ হয় ঢাকা দিয়ে ভাজলে।
একদম পুরো তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে আলু দিলে কিছু হয় না। আর এদিকে খিচুড়ি হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে ফোড়নটা দেবো, মানে ওই আর কি। তো দেখো যে তেল দিয়েছি খানিকটা, দিয়ে হ্যাঁ সবই দিয়েছিলাম, তবে হ্যাঁ ঘিও দিয়েছিলাম, লাস্টে ঘি দিয়েছিলাম, বলতে যাচ্ছিলাম ঘি দিইনি, ঘিটা একদম লাস্টে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এই যে তেল দিয়ে এর মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই একটা আকাম করছিলাম তো যাই হোক, কারণ কি বলতো আমার কাছে ভাজা মশলা ছিল না, তো মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভাজা মশলা ছিল না, আর করতেও পারিনি, তো যে কারণে এইভাবেই করলাম। তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালার হবে, আর একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিলাম। আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেলটা, তবে নারকেলটা আগের থেকে ভাজলে ভালো হতো, তাহলে আর একটু ভাজা ভাজা হতো, একটু কম ভাজা হয়ে গেছিল নারকেলটা। তো এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, ব্যাস এইটুকুনি দিলেই খিচুড়ির স্বাদ একদম পাল্টে যায়, বেশ ভালো লাগে। আর এরপরে শীতকালে না, শীতকালে সবজি দিয়ে যে খিচুড়িটা হয় ওটা আরো বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো ভালো করে লঙ্কা টঙ্কা যা যা দিয়েছি, জিরে সব কিছু মিক্স করে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে দেবো একটুখানি চিনি, কারণ একটু হালকা মিষ্টি দেবো, একদম সামান্য মিষ্টি দেবো, যাতে আর কি বোঝাই না যায় যে চিনি দিয়েছি। আর এর মধ্যে একটুখানি গরম মশলা দিলাম, আমি একটু গরম মশলা অ্যাড করি, মানে হাতের কাছে যখন থাকে, যদি থাকে আর কি। তো এই যে অল্প অল্প করে একটুখানি 3 মুঠো, 3 মুঠো না মানে হাতে চিমটি করে 3 চিমটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার এই তো খিচুড়ি হয়ে গেছে, এবার কড়াইটা ধুয়ে নেব, আর একটা জিনিস করার আছে, দাঁড়াও খিচুড়িটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো মাকে বলেছিলাম তুমি একটু চাল কুমড়োর কচি কচি পাতা কয়েকটা পেরে এনে দাও, তো মা আমাকে পেরে এনে দিয়েছিল। এটা দিয়ে একটু বড়া করব, চাল কুমড়ো পাতার বড়া। তো বেসন দিয়ে, শুধু বেসনই দিয়েছি আর কিছু দিনই। এভাবে পাতাগুলোকে ডুবিয়ে হালকা করে ব্যাটারটা গুলে নিয়েছি, যাতে একটু মুড়মুড়ে ভাজা হয়, পাতাগুলো একটু সবুজ সবুজ দেখা যায়। তো সেইভাবে আর কি, খুব ডিপ করে ভাজবো না, ডিপ করেই ভাজবো ঠিকই, কিন্তু ব্যাটারটা একদম মানে যে অনেকগুলো সেই ব্যাটার দিয়ে হয় না সেরকম করব না, হালকা হালকা করে করব। তো এই দেখো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেব। তো এই যে প্রথম ধাপের দিচ্ছি, দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এই দেখো এখানে লাল করে ভাজা হয়ে গেছে। আর রাখার মতো আর ছোট কিছু পাইনি বলে এই হটপটটাই পেলাম, এটার মধ্যেই আর কি রাখছি। নামিয়ে নামিয়ে তো আমি কোয়েলকে বললাম তুই এক কাজ কর, খিচুড়িটা মানে ভোগটা ঠাকুরকে দিয়ে দে। প্রথমে কয়েকটা ভেজে আমি ওকে বলেছিলাম ঠাকুরকে দিয়ে দিতে, ও দিয়ে দিয়েছে। ও দিতে দিতে ততক্ষণে বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। তাহলে কি হলো, ঠাকুরের মানে ভোগটাও দেওয়া হয়ে গেল, আমরা প্রসাদটা তাড়াতাড়ি পেয়ে যাব, আর আমার ভাজা হতে হতে সবাই মিলে একসাথে খেতেও বসতে পারবো। তো এখানে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আমাদের ওই যে দিদি বসেছে, কোয়েল বসেছে, মা মেয়ে সবাই মিলে বসেছে। তো মা আবার একটা বড়া খাবে না বলে দিয়ে দিল কোয়েলকে, আর এই যে ছোট পুচকু ও কারো পাত থেকে খাবে না, তো আমার কাছে এসেছে বড়া খাবে বলে, তো আমি আমার পাত থেকে একটু বড়ার সাথে খিচুড়ি দিয়েছি। সে কি বকা আমাকে জানো না, মানে বড়ার সাথে কেন খিচুড়ি দিয়েছি, শুধু বড়াটাকে দিতে হবে, ওটা কুড়মুড় কুড়মুড় করছে না, কামড়ে কামড়ে খাবে। তো আমার কাছে এই যে বারবার করে যাচ্ছে মাম্মাম দাও, আবার দিচ্ছি, আবার খাচ্ছে, আবার একটু ঘুরছে ফিরছে, পেস্তার সাথে খেলা করছে, মানে এই করছে আর কি। তো এখানে সবাই মিলে একসাথে এইভাবেই বসি মোটামুটি। তবে তো খেতে খেতে এখানে সবাই প্ল্যান করছিলাম, দিদি বলছিল যে যাবে কোথাও ঘুরতে, কোনি চলো, আমি বললাম যে, বলছে বারাসাতে জানো খুব সুন্দর ঠাকুর হয়েছে। তো আমি বললাম কি করে যাব বলো, যেতে তো ইচ্ছা করছে, কিন্তু আমি যেতে গেলে তো এই বাচ্চাগুলো মুখ কালো করে থাকবে, আর আমার মেয়ের সামনে থেকে বেরোবো ও তো কাঁদবে, মানে কাঁদবে ঠিকই না, মানে মন খারাপ হবে। ছোটবেলায় এরকম আমারও হতো, আমার সামনে থেকে যদি কেউ চলে যেত না, আমাকে না নিত, আমার খুব মন খারাপ হতো, খুব কষ্ট হতো। এরকম কাঁদতাম, একা একা কাঁদতাম, কারোর সামনে তো কাঁদতাম না, একা একা কাঁদতাম। দিদি টিদি যদি কোথাও যেত ঠাকুর দেখতে আমাকে ছেড়ে, তখন খুব মানে কষ্ট হতো, রাগের থেকে বেশি কষ্ট হতো। তো এই কারণে ক্যান্সেল করলাম, বললাম না চলো না বিকেল বেলা, তাহলে তুমি আর কোয়েল যদি যাও তো যেও, কোনো অসুবিধে নেই, তাহলে আমি বাচ্চাগুলোকে নিয়ে একটু এই পাশ দিয়ে ঘুরে আসবো। তো দিদি বললো আমরাও যাবো না, তাহলে সবাই মিলে একসাথে গিয়ে ঘুরে আসবো, ওখানে অসুবিধে নেই। তো এই হচ্ছে সন্ধ্যাবেলা, আমার মামাম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এই পুজোর সময় একটা ড্রেস, এই যে লাস্টে যে ড্রেসটা কেনা কেনা হয়েছিল, এই ড্রেসটা তো এখনো পরেনি, এটা আজকে পরিয়ে দিলাম। যেহেতু দুর্গাপুজো চলে গেছে, দুর্গাপুজো এই যে কালী পুজোতে এখন না পরালে আবার শীত চলে আসবে, পরের বছর দেখতে দেখতে জামা যাবে ছোট হয়ে। আর এদিকে আমি একটা কুর্তি পরে নিয়েছি, রেডি হয়ে দুজনে মিলে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, সরি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি।
তো এই তো ওরাও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। খুব বেশি সাজিনি, কিছুই সাজিনি, শুধু লিপস্টিক পরেছি আর কানেরটা চেঞ্জ করলাম। কানের চেঞ্জ করতে গিয়ে আজকে সোনার কানের হারিয়েই যাচ্ছিল, জানো না। মানে নাইটির সাথে বেঁধে গেছে, খুঁজেই পাচ্ছি না, তারপরে খুঁজে পেয়েছি পরে গিয়ে। চুড়ি না, এই সাইজটা পটপট করে জ্বলবে, পটপট করে বন্ধ হয়ে যাবে। এগুলো 1 টাকার। হ্যাঁ ঠিক আছে না? হুম, আর জানলা ধরো একটা। কোন জানলা? ওই ঘরের জানলায়, বাইরের জানলায়। এখানে অনেকটা আমাদের বাড়ির থেকে, বাড়ির গলির থেকে বেরিয়ে একদম আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেই পুজোটার আমি আর ভিডিও করিনি। মানে আস্তে আস্তে এমনি প্রণাম করে চলে আসলাম, তোমাদেরকে যে দেখাবো সেই সুযোগ হয়ে ওঠেনি। তারপরে পরে এসে মনে পড়লো। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমার যেখান থেকে টোটো ধরি মোড়ে ওইখানটায় প্রত্যেক বছর এরকম বড় মায়ের মূর্তি করা হয়। তো এত সুন্দর লাগছে, আর এখানে মালা পরা ছিল, তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে মালাটা পরায়। না অনেকটা উঁচু তো, হ্যাঁ অনেকটা হাইটে রয়েছে, ওই জন্য অনেকটা উঁচুতে উঠে তারপরে মালাটা পরাতে হয়েছে। কি বলছে? বলতে নৈহাটি যাবা? ভালো আসছে না মানে এই এই কালারটা ভালো না, ওই লাইটের সামনে গিয়ে তুলবি। হয়ে গেছে। আর আমাকে এই যে টানতে টানতে নিয়ে গেছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য, মানে এই লক্ষ্মী পুজো, কালী পুজো তো এখনো হয়নি, আর আমাদের বাড়িতে পুজো এবছর হয়নি, তোমরা তো জানোই, দেখেছো এবছর পুজো একটু অসুবিধার কারণে করতে পারিনি। মনটা খারাপ লাগছিল, এত নারকেল টারকেল এনে সবকিছু রেডি, কিন্তু পুজো করতে পারিনি, হয়নি। তো নিয়ে গেছি কারণ আছে, যেহেতু দেখো লক্ষ্মী পুজোতে কেউ কাউকে নিমন্ত্রণ করে না, এটা আমার শোনা কথা। তাই আমি বলছি কি চলো বসে আছি ঠাকুর দেখে, সেটা চলো, এরা তো খুব লজ্জা পাচ্ছে, যাবো না যাবো না, এই চলো না আমি আগে প্রথমে যাবো। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, কোথাও পুজো হলে আমার শাশুড়ি মা এনে দেয়, কই এনে দেয়, আমাকে বলে যেতে, আমি লজ্জায় যেতে চাই না, কেন যাই না, আমার যেতে ইচ্ছা করে না। কত জায়গায় যাইনি আমরা, সেই জায়গায় খেতে গেছেও যাইনি, আজকে বলছে কি চলো যাবো দিদিভাই, চলো না আমি আগে সামনে গিয়ে দাঁড়াবো। আমি বলেছি, আমি বলেছি ও বৌদি পোষাতো, ছোটবেলায় যেতাম ও দিদা নাড়ুদা ও ঠাকুমা নাড়ু,
আর এখানে তো ভর্তি করে দিয়েছে, আরো দিয়েছে, ওরা খাচ্ছে এটা সব। ওই এটা দিদির আমাদের বাড়ি থেকে হ্যাঁ। দিয়েছে, ওই প্রসাদ দিয়েছে, নাড়ু দিয়েছে, চিড়ের নাড়ু দিয়েছে, নারকেল নাড়ু দিয়েছে। তার মধ্যে ঠিক আছে ওটা দাদাদের বাড়ি পাঠিয়ে দিই, আমাদের বাড়িতে সবাই ভাত কিছু বেশি খাওয়ার দরকার অল্প হয়ে গেছে। আমার মা তো এখানে খাচ্ছে প্রসাদ, দেখি দে খিচুড়ি খাচ্ছে। এমনি তো বাড়িতে আমাদের তো আজকে খিচুড়ি রান্না হয়েছে, তো আমরা দুপুরবেলা খেয়েছি। আর দুপুরবেলা আর দেরি হয়ে গেছিল রান্না বান্না করতে, কেউ দিতে যেতে পারিনি। এখন কোয়েলের বাড়িতে গিয়ে খিচুড়ি দিয়ে আসবে, ওরা রাতে খেয়ে নেবে। আর আমাদের তো রাতে প্রসাদ রয়েছে, খিচুড়ি রয়েছে, ওপরে হয়ে যায়।